প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10 দশম শ্রেণীতে পড়াশোনা করছো, হাতে সময় খুবই অল্প, একদম দোরগোড়ায় কোড়া নাড়ছে ফার্স্ট ইউনিট টেস্ট। এই ফার্স্ট ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই সমস্ত প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষাতে কমন আসবে। আর এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তো আসবেই, পাশাপাশি এই প্রশ্নগুলো 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হবে এখানে থাকা অপশান গ, সন্ধ্যাতারা। এরপর দ্বিতীয় প্রশ্ন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বছর 8 নেক্সট 1.3 প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? উত্তর হবে কাঠ কয়লা। এরপর 1.4 প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কথার অর্থ কী? উত্তর হবে তুষার অর্থাৎ বরফ। 1.5 প্রশ্ন, আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? উত্তর হবে নিজের প্রতি। 1.6 প্রশ্ন, কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। এখানে উত্তর হবে কালীঘাটে। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমরা উত্তরগুলো ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এরপর 1.7 প্রশ্ন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে। উত্তর হবে তুলি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন, 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? উত্তর হবে তপনের গল্প পড়ে ছোট মাসি তপনের পিঠ চাপড়িয়ে প্রশংসার সুরে বলে তপনের গল্প ভালো হয়েছে, এবং একই সঙ্গে প্রশ্ন করে সে অন্য কোনো গল্প থেকে নকল করেছে কিনা। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? বড় প্রশ্ন হিসাবে এই প্রশ্নটি 2026 সালের পরীক্ষাতে এসে গেছে। তোমরা এই এসএকিউ টাইপ প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখো এই প্রশ্নটি। প্রশ্নটির উত্তর হবে জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা তপনের মনে হয়েছিল যেদিন তার ছোটো মাসি সন্ধ্যাতারা পত্রিকার প্রকাশিত করার লেখা গল্প নিয়ে তাদের বাড়িতে এসেছিল, সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এরপর 2.3 প্রশ্ন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? উত্তর হবে গ্রীষ্মের ছুটির অবকাশে ছোটো মাসির বিয়ের উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছে। এরপর 2.4 প্রশ্ন, একটু কারেকশান করে দিলে ছাপাতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন? উত্তর হবে জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত তপনের ছোট মেসো তপনের ভর্তি হওয়ার অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে লেখা গল্পটি ছাপানোর কথা বলেছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। এরপর 2.5 প্রশ্ন, সেই মিষ্টি বাড়ির পরিবেশ আর কি কি ছিল? উত্তর হবে সেই মিষ্টি বাড়ির পরিবেশে ছিল বারান্দা, সেখানে ঝুলন্ত বিছানায় কবিতা কথক একদা ঘুমাতেন, আর ছিল গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ। এরপর 2.6 প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর হবে লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল, যারা নেকড়ের চেয়েও হিংস্র। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। প্রাবন্ধিক শ্রীপান্থের আসল নাম কি? উত্তর হবে প্রাবন্ধিক শ্রীপান্থের আসল নাম হলো নিখিল সরকার। এরপর 2.8 প্রশ্ন, লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরাজি দেখে তাদের কি বলতেন? উত্তর হবে
লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরাজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স। এরপর 2.9 প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর হবে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশাকে উদ্ধৃত অংশে নির্দেশ করা হয়েছে। এরপর 2.10 প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তর হবে তপন যখন শুনল তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেল। এরপর শেষ এসএকিউটাই প্রশ্ন 2.11 নম্বর প্রশ্ন, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? উত্তর হবে তার জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে তপন দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে গল্প থেকে 3 মার্কের জন্য 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3। আমরা উত্তর সহ প্রশ্ন শেয়ার করছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? উত্তর হবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে যখন তপন জানতে পারে তার নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক, তখন তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল। এবার মার্বেল হবার কারণ কি? তপনের ধারণা ছিল লেখকরা সাধারণত মানুষ নয়, বরং অন্য কোনো জগতের লোক। কিন্তু মেসোমশাইকে সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া ও আচার আচরণ করতে দেখে তার বিস্ময় জাগে। একজন লেখককে এত কাছ থেকে রক্ত মাংসের মানুষ হিসাবে দেখার উত্তেজনায় তার চোখ মার্বেল বা বিস্ফোরিত হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? কথাটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছিল? উত্তর হবে উদ্দিষ্ট কথাটি তপনের লেখা প্রথম দিন গল্পটি ছাপানোর আগে মেসোমশাই যে সামান্য কারেকশন বা সংশোধন করে দিয়েছিলেন, এই কথাটি বাড়ির সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। ছড়িয়ে পড়ার ফল কৃতিত্ব হারানো। গল্পের সব কৃতিত্ব তপনের বদলে মেসোমশাইয়ের ঝুলিতে চলে যায়। বাড়ির সবাই বলতে থাকে মেসোমশাই না থাকলে তপনের গল্প কোনোদিনও ছাপা হতো না। আর মানসিক কষ্ট, নিজের সৃষ্টি নিয়ে গর্ব করার বদলে তপন লজ্জিত ও অপমানিত বোধ করে। লেখক হিসাবে তার আনন্দ ম্লান হয়ে যায়। হলো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে কবিতা থেকে প্রশ্ন, 2টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে 2টি প্রশ্ন পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে প্রবন্ধ থেকে প্রশ্ন। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 2টি প্রবন্ধ রয়েছে, তবে ফার্স্ট ইউনিট টেস্টে একটি মাত্র প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। ফার্স্ট ইউনিট টেস্টে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে 2টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? এর সাথে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কালিকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে কোনি থেকে প্রশ্ন, 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল? এই 2টি প্রশ্নই খুব ভালো করে পড়ো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ। বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। বঙ্গানুবাদ সাধারণত কমন আসতে চায় না, তবে আমরা যে প্রশ্ন সেটগুলো শেয়ার করব সেখানে যে বঙ্গানুবাদগুলো থাকবে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করব বেশ কিছু স্কুলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে।
যেমন এখানে যে বঙ্গানুবাদটি রয়েছে, দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অফ কান্ট্রি, দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ। বঙ্গানুবাদটি একটু দেখে রাখবে। এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র। বাংলা বিষয়ে প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্নই ইম্পর্টেন্ট, শুধু ফার্স্ট ইউনিট টেস্টে নয়। যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে বড় প্রশ্নগুলো, তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।